স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে গত 13 মে একটি জরুরি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। এই বিজ্ঞপ্তি বিদ্যালয়ের সমস্ত প্রধান এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব। এখানে দেখুন 13 মে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশন বিদ্যালয়ের সমস্ত প্রধান, ছাত্রছাত্রী এবং অন্যান্যদের জন্য। এই নোটিফিকেশনে বলা হয়েছে 2023-24 একাডেমিক ইয়ার পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এর পরীক্ষায় পাস করেনি কিংবা পরীক্ষা দেয়নি, সেই সমস্ত ছাত্রছাত্রীকে 2024-25 একাডেমিক সেশনে নতুন সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা শুরু করতে হবে। ক্লাস 11-এর পড়াশোনা নতুন সেমিস্টার পদ্ধতিতে নতুন শিক্ষাবর্ষে অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে শুরু করতে হবে। কোনো ছাত্রছাত্রী 2023 এবং 2024-এর ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সামিনেশন পরীক্ষায় পাস করে থাকলে কিংবা কোনো কন্টিনিউইং স্টুডেন্ট বা স্পেশাল স্টুডেন্টদের ক্ষেত্রে যদি তারা চায় নতুন করে সেমিস্টার পদ্ধতিতে 2024-25 শিক্ষাবর্ষ থেকে নতুন করে আবার পড়াশোনা শুরু করতে পারবে। নতুন করে ক্লাস 11-এ ভর্তি হয়ে নতুন সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা শুরু করতে পারবে। তবে এক্ষেত্রে তাকে একটি আন্ডারটেকিং দিতে হবে। বিদ্যালয়ের প্রধানের মাধ্যমে কাউন্সিলকে একটি আন্ডারটেকিং দিতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেট 2023 এবং 2024-এর ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সামিনেশন পরীক্ষায় পাস করে গেছে, তারাও এই নতুন সেমিস্টার পদ্ধতিতে নতুন করে ক্লাস 11-এ ভর্তি হয়ে সেমিস্টার পদ্ধতির সুবিধা নিতে পারবে। তবে এক্ষেত্রে একটি আন্ডারটেকিং দিতে হবে। বিদ্যালয়ের প্রধানের মাধ্যমে কাউন্সিলকে একটি আন্ডারটেকিং দিতে হবে। সে নতুন করে নতুন শিক্ষাবর্ষে অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে ক্লাস 11-এ ভর্তি হয়ে সেমিস্টার পদ্ধতির সুবিধা নিতে চায়। যদি কেউ এই সুবিধা নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই সেই ক্যান্ডিডেটকে বিদ্যালয়ের প্রধানের মাধ্যমে কাউন্সিলকে একটি আন্ডারটেকিং দিতে হবে। সেমিস্টার পদ্ধতিতে ভর্তি হওয়ার এই সুবিধা শুধুমাত্র 2024-25 শিক্ষাবর্ষেই মিলবে। পরবর্তী একাডেমিক সেশনে আর এই সুবিধা পাওয়া যাবে না এবং এই নোটিফিকেশনটিকে প্রমাণস্বরূপ পরবর্তীকালে দেখানো যাবে না। এই ধরনের সমস্ত ক্যান্ডিডেটকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ ক্লাস 11-এ ভর্তি হওয়ার পর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তবে পুরনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড সমস্ত কিছু বিদ্যালয়ের প্রধানের মাধ্যমে কাউন্সিলকে জমা দিতে হবে। পুরনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড কাউন্সিলকে সারেন্ডার করতে হবে। বিদ্যালয়ের প্রধানের মাধ্যমে কাউন্সিলকে সারেন্ডার করতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই সেই ক্যান্ডিডেটকে মাধ্যমিক পাস করার বছর সহ 3 বছর নিয়ে থাকতে হবে। মাধ্যমিক পাস সহ আরও 2 বছর হয়ে থাকলে তবেই সে ক্লাস 11-এ ভর্তি হয়ে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে। তার বেশি হয়ে গেলে এই সুবিধা আর পাওয়া যাবে না। সুতরাং এই নোটিফিকেশন থেকে পরিষ্কার হয়ে গেল, এতদিন পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এর পরীক্ষায় পাস করেনি বা পরীক্ষা দেয়নি তাদেরকে নতুন সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা শুরু করতে হবে। আবার যে সমস্ত ছাত্রছাত্রী 2023 এবং 2024-এর ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষা পাস করে গেছে কিংবা কোনো কন্টিনিউইং স্টুডেন্ট, স্পেশাল স্টুডেন্ট, তারাও এই সুবিধা পাবে। তবে এক্ষেত্রে অবশ্যই তাকে তার পুরনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বিদ্যালয়ের প্রধানের মাধ্যমে কাউন্সিলকে সারেন্ডার করতে হবে। কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।